দেখো, তোমাদের যাদের আসলে টেনশন হচ্ছে, আমি রেকর্ডটা অন করেই কথাগুলো বলছি। টেনশন এই সময় হওয়া উচিত, কারণ তোমার টেস্ট পরীক্ষা সামনে শুরু হবে, প্রিটেস্ট শেষ, একটা রিয়েলিটি চেক হয়ে গেছে। এখন তোমাদের টেনশন কেন হচ্ছে সেটা আমি বুঝাই দিই। টেনশন খুব বেশি হওয়ার কারণও নাই, সেটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তোমরা প্রিটেস্ট পরীক্ষা দিছো, এবং কোনো কোনো কলেজে শুধু সেকেন্ড পেপারের উপরে হয়েছে, কোনো কলেজে দুই পেপার মিলাই হয়েছে। তো কথা হচ্ছে, তোমার এই একটা টপিক সর্বোচ্চ ধরো 2-3 বার পড়া হয়েছে। একেবারে অনেস্টলি যদি বলি, তাহলে ইন্টারমিডিয়েটের একটা টপিক 2-3 বার পড়লে আসলে খাতায় আনসার করার মতো সেটা অবস্থায় হয় না। মানে এটা তো বুঝো যে 2-3 বার পড়লে একটা টপিক ঘুরায় পেঁচায় প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবা, সেরকমটা হয় না আসলে। অ্যাটলিস্ট 5-6 বার ওই টপিকটা পড়া লাগে আর কি। তোমাদের সেটা হয়নি, সেটা হওয়ার কথাও না এখনো। তো অনেক সময় দেখা গেছে অনেকেই হচ্ছে কলেজে পরীক্ষা দিছো, আশানুরূপ পরীক্ষা হয়নি, আশানুরূপ রেজাল্ট পাচ্ছ না। এই জন্য মনে হচ্ছে যে আমাকে দিয়ে কিছু হবে না, অথবা সামনে হইতেছে আমার খুব অল্প সময় আছে। এখন আমার কথা হচ্ছে, একটা টপিক তুমি 3 বার পড়ছো, 3 বার পড়তে প্রতিবার তোমার যে সময়টা লাগছে, সামনে ওই টপিকটা পড়তে তোমার সময়টা অর্ধেক লাগবে আগে যতটুকু সময় লাগছে, কারণ ওই টপিকটা তোমার পরিচিত। তোমার আসলে ক্লাস দেখা লাগবে না, ভিডিও দেখা লাগবে না, শুধু নিজে নিজে পড়বা, রিভিশন দিবা, প্র্যাকটিস করবা। এজন্য তুমি আগামী যে সময়টুকু আছে, যদি কাজে লাগাও, সেই সময়টুকুরে তুমি চাইলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। আমি বলতে চাচ্ছি, ফার্স্ট ইয়ারের শুরু থেকে 6 মাস তুমি যেটুকু পড়াশোনা করতে পারছো যদি করো, আগামী 6 মাস তুমি তার থেকে 3 গুণ পড়াশোনা করতে পারবা। সবাইকে এটুকু ফিল করতে পারি, দেখো তো বুঝো কিনা। মানে আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমাকে সাহস দেওয়ার জন্য, মিথ্যা সাহস দেওয়ার জন্য বলছি না। ফার্স্ট ইয়ারের শুরু থেকে 6 মাসে আমরা আসলে কলেজের ধাঁচই তো বুঝি না, কিভাবে পড়ানো হইতেছে, কলেজে কেমনে পড়বো, বই কেমনে কিনবো, কোন বই কিনবে, এগুলো বুঝতে বুঝতেই তো 6 মাস চলে যায়। কিন্তু আগামী 6 মাসে তোমার এই ইস্যুগুলো নাই। তোমার কাজ হচ্ছে জাস্ট পড়াশোনা করা। সো তুমি চাইলে আগামী 6 মাসকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো। সো তোমার হাতে এখনো 1.5 বছর সময় আছে, গত 1.5 বছরের তুলনায় আর কি, যদি তুমি কাজে লাগো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ফাঁকিবাজি হইতেই পারে, কোনো কারণে গ্যাপ থাকতেই পারে, অথবা সেটা নিজের কারণে হোক, ফ্যামিলির কারণে হোক, সারাউন্ডিংসের কারণে হোক, যে কোনো কারণেই হোক, গ্যাপ থাকতেই পারে। তো এখন তো তোমার রিয়েলিটি চেকটা হয়ে গেছে। তো এই সময় দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে সিরিয়াস থাকে। এর মধ্যেও যদি কোনো কপাল পোড়া সিরিয়াস না থাকে, তাইলে ভাই তাকে নিয়ে আর কোনো কিছু বলার নাই, সে একেবারে দুনিয়ার কপাল পোড়া। যদি এই সময়ও গিয়ে কেউ সিরিয়াস না হয়, অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া যায়, সিনিয়রদের ভুল থেকে শিক্ষা নেওয়া যায়, নিজের ভুল থেকেও তো শিক্ষা নেওয়া যায়। যে আমি যদি শুরু থেকে পড়তাম তাহলে হচ্ছে আমি এতক্ষণে আগায় থাকতাম। সো টনিকটা কি, টনিকটা হইতেছে তোমার কাছে মনে হচ্ছে না যে শুরু থেকে যদি ঠিকঠাক মতো পড়তাম তাহলে এখন অনেক আগায় থাকতাম, এটা মনে হচ্ছে, মনে হওয়া উচিত। যে ভালো মতো পড়ছো তারও হয়তো মনে হচ্ছে আরো ভালো পড়তে পারতাম, আরো 2 ঘন্টা করে বেশি পড়তে পারতাম দৈনিক। সো ওইটা থেকে শিক্ষা নিয়ে তুমি বুঝে গেছো আসলে মানে সাফল্যের ম্যাজিকটা কি। ম্যাজিকটা হতেছে রেগুলারিটি, কনসিস্টেন্সি। আর এমন হামারি কোনো ম্যাজিক সাফল্যের নাই। সো আগামী 6টা মাস তুমি এই ম্যাজিকটা দিয়ে অ্যাপ্লাই করো, দেখবা যে তোমার ওই পড়াশোনা নিয়ে খুব একটা টেনশন হবে না। বুঝতে পারছো? আর যে সময়টাকে আমরা ট্র্যাক ডাউন করি খুব ভালো মতো, সেই সময়টা একটু ধীরে ধীরে যায়। আবারও বলতেছি, সময় কোনটা তাড়াতাড়ি যায়, গল্প করছি সময়ের দিকে আমার খেয়াল নাই, সেই সময়টা তাড়াতাড়ি যায়। অথবা গেম খেলছি সময়ের দিকে আমার খেয়াল নাই, সেই সময়টা তাড়াতাড়ি যায়। সো সময়কে তুমি যখন ট্র্যাক করবা, সময়কে কখন আমরা ট্র্যাক করি, যখন আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে থাকি। সো কমফোর্ট জোন থেকে বের হও, লেপ কম্বল থেকে বের হও, পড়ার টেবিলে বসো। লেপ কম্বলে থাকা আরামদায়ক জিনিস, এটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। তারপরে হইতেছে শীতকালে রাতের বেলা ব্যাডমিন্টন খেলা মজার কাজ, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। ওইখান থেকে বের হও, প্রতিটা দিন কাউন্ট করো, যে এই যে একটা দিন চলে যাচ্ছে, এই যে ডিসেম্বরের 15 তারিখ চলে যাচ্ছে, ডিসেম্বরের 16 তারিখ চলে যাচ্ছে, এরকম প্রতিটা দিন কাউন্ট করো, দেখবে সময় ধীরে ধীরে যাবে। অর্থাৎ আগামী 6 মাসকে তোমার কাছে অনেক লম্বা সময় মনে হবে। আর যদি হচ্ছে এরকম হয় যে ভাই অনেক ঘুম পাচ্ছে, অনেক বিছানা থেকে উঠতে মন চাচ্ছে না, তারপরে হইতেছে এরকম অনেক সময় চিন্তা হয় জীবনের কি বা আছে, একটু শুয়েই থাকি, আজকে একটু নাই পড়ি, এরকম যদি হয়, তাহলে আমি তোমাকে কিছু মোটিভেশন দিচ্ছি। এটা এমন না তোমাকে মিথ্যা মোটিভেশন দেওয়া, একদম রিয়েল লাইফ। সেটা হতেছে বাংলাদেশে, মানে আমি যদি সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে বলি, একটা মানুষের কয়েকটা লাইফের এরকম পিরিয়ড আসে, যে পিরিয়ডে সে একেবারে লাইফের হানিমুন পিরিয়ড, তোমাদেরকে আমি আগেও শেয়ার করছি এগুলা। একটা হচ্ছে এসএসসি পরীক্ষা, না ওটা বাদ দে, ওটা এত ভালো হানিমুন পিরিয়ড না। একটা হচ্ছে তুমি ধরো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছো, তোমার পছন্দের ভার্সিটির পছন্দের ডিপার্টমেন্ট, খুব কম মানুষ এটা পায়, খুবই কম মানুষ। চান্স পেয়ে গেছো, ক্লাস শুরু হইতে কিন্তু অ্যাটলিস্ট 4-5 মাস সময় হাতে থাকে। এখন দেখো, ইউনিভার্সিটিতে গিয়ে প্যারা শুরু হবে, এখানে আমি ডিনাই করছি না।
কিন্তু ইউনিভার্সিটি ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমার হচ্ছে ওই যে চান্স পাওয়ার পর থেকে এই যে যে একটা উইন্ডো, এই উইন্ডো লাইফের একটা হানিমুন পিরিয়ড চলে। কারণ দেখবা তুমি যেখানেই যাচ্ছ তোমাকে মানুষ সমাদর করছে, তোমাকে মানুষ সমীহ করছে, কাজিন সোসাইটিতে তোমার দাম বেড়ে গেছে, বাসা থেকে টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিচ্ছে, তোমাকে কেউ ব্লেম দিচ্ছে না কোনো কারণে, কেউ পড়তে বলতে বলছে না। তো তোমার যত মুভি, নাটক, ব্যাডমিন্টন, গেমিংস যাই হোক ভাই তখন পড়ো বা তখন করো। মানে এটা আসলে লাইফের একদম খুব জোস একটা সময় যদি ভালো ভার্সিটি বা তোমার পছন্দের ভার্সিটির পছন্দের ডিপার্টমেন্টে চান্স হয়। এটা উল্টাও হয়, এই সময়টা তোমার লাইফে হেল হয়ে যেতে পারে যদি উল্টাটা হয়, তুমি যদি চান্স না পাও। আরেকটা হতেছে, এটা তোমাদের পরে সামনে আসবে, যে ধরো জিআরই দিয়ে ফেলছো, স্কলারশিপ হয়ে গেছে, গ্রিন ইয়া পেয়ে গেছো, কি বলে হতেছে, ভিসা পেয়ে গেছো, ইউএসএ যাবা, কিন্তু যাওয়ার আগে 2 মাস সময় হাতে আছে, এটা একটা। অথবা বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে, এখনো জয়েন করো নাই, জয়েন করে রাখ পর্যন্ত, রেজাল্ট দেওয়ার পর পর্যন্ত, এই একটা উইন্ডো। সেরকম কিছু উইন্ডো তো লাইফে থাকে এনজয় করার সময়। সো তোমরা পিওর এনজয়মেন্ট বলতে যা বুঝে সেই উইন্ডো তোমাদের সামনে আসছে, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে দেখবা, খুবই তাড়াতাড়ি। সো তাড়াতাড়ি বলতে আমি বলতেছি 1 বছরের মতো সময় আর কি। সো এই 1 বছর সময়, এবং অনেকে বলতে পারো যে ভাই এই 1 বছর কঠোর পরিশ্রম করে ওই 6টা মাস বা ওই 4টা মাসের ভ্যাকেশন কি ওর্থ ইট? আমি বলবো এভরি পেনি, প্রত্যেকটা পেনি ওর্থ ইট। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি লাইফে যদি যতগুলো ভ্যাকেশন পিরিয়ড আছে, নটরডেমে চান্স পাইছি, তারপরে ক্লাস শুরু হওয়ার জন্য যে সময়টা বাকি, পছন্দের জায়গায় চান্স পাইছি, তারপরে হচ্ছে কি বলে ইউনিভার্সিটি ক্লাস শুরু হওয়ার সময় যে বাকিটা সময়টা থাকে, বিসিএস ক্যাডার হয়েছি, তারপরে ক্লাস মানে ক্লাস না জয়েনিং এর আগে যে সময়টা। সো আমি আলহামদুলিল্লাহ আমার লাইফে এরকম প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে পারছি, আমি চাই তোমরাও সেই মোমেন্ট এনজয় করো। সো প্রথম মোমেন্টে তোমাদের সামনে আসছে। সো তুমি চাইলে এইটাকে, যদি মনে হয় যে বিছানা থেকে উঠতে মন চাচ্ছে না, একটু কল্পনা করবো, একটু ইমাজিন করবা যে হইলে কি হবে, না হইলে কি হবে, আমি কিসের জন্য কি স্যাক্রিফাইস করছি, বা এই স্যাক্রিফাইসের আসলে কতটুকু ভ্যালু আছে, এরকম একটু চিন্তা করো। দেখবে যে হইতেছে একটু হইলেও বিছানা থেকে উঠে আসতে মন চাইবে, অথবা কম খারাপ লাগবে আর কি। আমি কি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাইছিলেন? না বাবা, আমি কখনোই আসলে ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাইনি। বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল হইতেছে ভার্সিটির ফার্স্ট ইয়ারে, এরপরে ফার্স্ট ইয়ার থেকে তারপরে আর এই ইচ্ছাটা হারাই গেছে।